وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তাদের সাথে জিহাদ করো তাদের সাথে জিহাদ করো আল্লাযীনা ইউকাতিলুনাকুম যারা তোমাদের সাথে যুদ্ধ করে যারা আমাদের সাথে যুদ্ধ করবে মানে ওই যে সত্যদিনের প্রতি আহ্বান করলে সাড়া দিবে না এবং মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত ঝাঁপিয়ে পড়বে আল্লাহ বলেন যারা চাইবে তাদের সাথে তোমরা ঝাঁপিয়ে পড়ো এটা আমি আল্লাহর দুই নম্বরে গেল আল্লাহ বলেন তিন নম্বরে করেন দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা জিহাদ জিহাদের মাধ্যমে পৃথিবী হতে সকল বাতিল ফিকরা যে ধর্মকর্ম আছে সবগুলো একবারে শেষ হয়ে ইসলাম বাস্তবায়ন করার একমাত্র প্রতিষ্ঠা করা হবে একমাত্র জিহাদের মাধ্যমে সুবহানাল্লাহ জিহাদ ছাড়া আর দিন বাস্তবায়ন করা এটার বিকল্প আর কোনো পথ কিভাবে আল্লাহ বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুন আল্লাহ বলেন তোমরা তাদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো মানে জিহাদের তো আমরা আগে জানলাম যুদ্ধের আরেকটা জিনিস জানলাম তোমরা তোমাদের জিহাদ যে করবা যে আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করবা চূড়ান্ত পর্যায়ে যাওয়ার জন্য তোমরা একদিন দুই দিনে তোমরা চূড়ান্ত পর্যায়ে যেতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা জিহাদ করো বাবা যুদ্ধ করো যতক্ষণ না এই ফিতনা ফাসাদ দূর হয়ে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে অতক্ষণ পর্যন্ত তোমরা কি করো তাদের সাথে জিহাদ করো তাহলে আমরা বুঝলাম জিহাদের কোনো সময় নাই এই একদিন করলাম চলে আসলাম আধা ঘন্টা করে চলে আসলাম এমনটা নয় আল্লাহ বলেন ফিতনা ফাসাদ দূর করে ফিতনা দূর করতেই হবে আমাদের এরপর দ্বীনটাকে বলন্দ করতে হবে দ্বীনের লাঠিটা আমাদের শেষ পর্যন্ত অটল রাখতে হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলেন জিহাদ চার নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহর বাণী সমুন্নত করা রাখার জন্য তোমরা জিহাদ করো আল্লাহর বাণীটাকে সমুন্নত করার জন্য তোমরা জিহাদ করো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم كلمة الله هي العليا فهو في سبيل الله যে আল্লাহর বাণীকে সমুন্নত করার জন্য আল্লাহ বলেন তোমরা আমার বাণীকে সমুন্নত করার জন্য জিহাদ করো এবং সে আল্লাহর পথে থাকবে মানে জিহাদের পথে তোমরাই আল্লাহর প্রতি জিহাদ করবা সমুন্নত বা আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য এবং জিহাদের পথে তাইক্কা এমনটা না গৌরব হিসেবে বকবকাবে এমনটা না জিহাদের ভিতরে নাইমা মূলত তোমরা জিহাদ করবা আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার তাহলে আমরা মোটামুটি 4টা জানলাম 5 নাম্বার হচ্ছে মজলুম মানবতা রক্ষা করার জন্য কারণ আমাদের দেশের মতো মজলুম ব্যক্তিগুলো আছে আজ আমরা দেখতে পারি আল্লামা আব্দুল হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি জেলখানার মধ্যে রাখছেন এরপর আছে আমাদের জসিমউদ্দিন রহমানীকে জেলখানা রাখা হয়েছে আমির হামজাকে জেলখানা রাখা হয়েছে মামুনুল হককে জেলখানা রাখা হয়েছে এরপর আমাদের বিভিন্ন ধরনের উলামায়ে ইকরামগণ এরপর আছে আপনার মাহমুদুল হাসান গনবী সাহেব রফিকুল ইসলাম মাদানী সাহেব এদেরকে মূলত জেলখানায় বন্দী রাখা হয়েছে এই মজলুম ব্যক্তির পক্ষে আমরা ঝাঁপিয়ে পড়ার নামই হচ্ছে জিহাদ আল্লাহ বলছেন আমার মত না আল্লাহ সূরাতুন নিসার 75 নম্বর আয়াতে বলেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ এখানে প্রশ্ন করছেন তোমার কি হলো আল্লাহ বলেন তোমাদের কি হলো তোমরা আল্লাহর প্রতি অসহায় নারী পুরুষ এবং শিশুদের জন্য লড়াই করছো না আল্লাহ বলেন তোমাদের কি হলো মনে হচ্ছে ফিলিস্তিনের মানুষদের সাথে তোমরা কেন একত্রতা পোষণ না করে কেন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ছো না আল্লাহ মনে হচ্ছে এমন বললেন যে তোমাদের কি হলো তোমরা তোমাদের শাইখ মুর্শিদ আল্লামা হযরত মাওলানা মামুনুল হককে জেলখানা থেকে কেন তোমরা বের করছো না আল্লাহ মনে করছেন এভাবে ডাক দিয়েছেন তোমাদের যে হকপন্থী উলামায়ে ইকরামগণ আছে যারা মজলুম ব্যক্তিগুলো আছে তাদেরকে কেন জেলখানা থেকে বের করছো না আল্লাহ আমাদেরকে ডাক দিচ্ছে যারা বলে হে আল্লাহ
আমাদেরকে এই জনপদ থেকে বের করে নিয়ে যাও। তারা বলে, তারা ওই যে মাজলুম ব্যক্তিরা বলছে, আল্লাহ তোমরা আমাদেরকে এই যে পথ আছে, জেলখানার যে পথটা আছে, এই পথ থেকে তোমরা আমাদের জনপদ থেকে আমাদেরকে বের করে নিয়ে যাও। এরপর আল্লাহ বলেন, যার অধিবাসী গুলো হচ্ছে শুধু জালেম। এই জন্য আমরা জানি আল্লামা রফিকুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহু আলিয়াকে জেলখানার মধ্যে যখন রাখা হয়, উলঙ্গ অবস্থায় রাখা হয়েছে, বিবি হারুনের মতো একজন মানুষ একজন আলেমকে উলঙ্গ করে তার মুখের মধ্যে বিড়ি ধরে, প্যান্ট শার্ট ধরে, একটা উলঙ্গ একজন নারীকে তাকে সামনে এনে তার সামনে ছবি তোলার জন্য পেরেশান হয়ে আছে। ওই যেন আমাদের রফিকুল ইসলাম মাদানী, ওই যেন আমাদের হাসান, ওই যেন আমাদের মামুন হক ডাক দিয়ে বলছেন, ও আল্লাহ এই জালেমের অধিবাসী, আমার আগে যেখানে জেলখানা আছে সব যে অধিবাসী গুলো আছে সবাই হচ্ছে জালেম, এই জালেম থেকে তুমি আমাদেরকে বাঁচাও। শুধু তাই নেই, আল্লাহ আরো বলছেন, তোমার পক্ষ থেকে আমাদের জন্য রয়েছে অভিভাবক নিয়োগ করো। আল্লাহ তারা এইভাবে ডাকছে, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক তুমি নিয়োগ করে দাও। সুবহানাল্লাহ। মনে হচ্ছেন যে আমাদের অভিভাবক হিসাবে আমাদের দেশের আলেম ওলামাদের গরিব এমন ভূমিকা রেখেছে আমাদের প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমার মনে হয় অভিভাবক হিসাবে আমাদেরকে নিয়োজিত করেছিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমাদের জন্য কোনো সাহায্যকারী পাঠাও। ওই মানুষগুলো বলবেন, আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই সাহায্যকারীকে পাঠাও। আজ আমরা আমাদের মাজলুম ব্যক্তির পক্ষে নয়, এই মাজলুমের সাথে আমরা কথাই বলতে চাই না, বরং এক শ্রেণীর পীর সাহেবরা বলে যে মানুষগুলো আছে যারা অন্যায় অপরাধ করছে তাদেরকে জেলখানায় রাখেন, আর যারা অন্যায় অপরাধ করে না তাদেরকে মুখে, মানে তার মানে হচ্ছে মামুন লোকের নামটা বলা যায় না, আল্লামা জসিমউদ্দিন রহমানের নামটা বলা যায় না, মানে এমন ভাবে বলে যে তারাই মনে পাপিষ্ট। আল্লাহ বলেন ওই মানুষগুলো জেলখানার মধ্যে থাকার পরে মাজলুম ব্যক্তিরা বলেন, আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। আল্লাহ বলেন, হার সাহায্যকারী আমি আল্লাহ, চতুর্দিক দিয়ে তোদেরকে পাঠাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আমরা জিহাদ করতে পারবো আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। আজ আমরা আমাদের দেশের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারছি না। এই ন্যায় বিচার যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, আমরা প্রতিষ্ঠা করতে চাইলে অবশ্যই আমরা জিহাদ করতে হবে। এরপর হচ্ছে আমাদের মাতৃভূমি রক্ষা করার জন্য জিহাদ করতে হবে। আমাদের মাতৃভূমির উপরে জুলুম অত্যাচার আছে, আমাদের মাতৃভূমিকে নিয়ে ভারতে আমাদেরকে ষড়যন্ত্র করছে। এই মাতৃভূমিকে আমরা টিকে রাখার জন্য আমরা যেভাবে 1971 সালে এবং ভাষা আন্দোলনের জন্য আমাদের মাতৃভূমির জন্য যেভাবে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, আল্লাহ বলেন নিজের মাতৃভূমি টিকে রাখার জন্য তোমরা ঝাঁপিয়ে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم وقال النبي صلى الله عليه وسلم من قتل في سبيله فهو شهيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোটি লাখ শুকর আদায় করছি যে রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া বিকাশ কর্ম থেকে ফারাক রেখে কোরআন এবং সুন্নাহ দিয়ে কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তর স্থল থেকে দিমাখা কণ্ঠে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোটি শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সূরাতুল বাকারার 190 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থিত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক এনায়েত করে তাহলে কিছু কথা বলবো, আমার তৌফিকি ইল্লা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিহাদ কাকে বলে এবং ইসলামের বিধান। এই যে জিহাদ, এই জিহাদের গুরুত্ব কেন দিয়েছেন এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এবার আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন। আল্লাহ বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন তোমরা আল্লাহর রাস্তায় তাদের সাথে জিহাদ করো। কাদের সাথে জিহাদ করবা? আল্লাহর পরে বলেন আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে যুদ্ধ করে, যারা আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাদের সাথে আল্লাহ বলেন জিহাদ করো। এবার বিশ্বনবীর হাদিস আমরা একটু শুনি। এই জিহাদ করলে এর ফজিলত সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। قال النبي صلى الله عليه وسلم من قتل في سبيلي فهو شهيد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর রাস্তায় নিহত হয় সে হচ্ছে শহীদ। মানে আল্লাহর রাস্তায় কি মৃত্যুবরণ করেন তাদেরকে তো মৃত্যু বলেন করেন এমনটা বলেন না, তারা জীবিত। আর হাদিসের মধ্যে রয়েছে যারা আল্লাহর রাস্তায় চলে যান, বিদায় হয়ে যান, মানে মৃত্যুবরণ করেন, তাদেরকে এমনটা মৃত্যুবরণ করেন এমনটা বলেন নাই, বরং তাদেরকে বলেছেন শহীদ হিসাবে তারা জীবিত। কারণ জান্নাতে যাওয়ার সাথে সাথে মানে কবরে যাওয়ার সাথে সাথে জান্নাতের নিয়ামগুলো তারা পাইতেছেন। বুঝে আসছে? এটাকে বোঝানো হয়েছে। এবার আসুন জিহাদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। আল্লাহ বলেন ও মানুষ, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে গিয়ে সর্বোচ্চ প্রচেষ্টা এবং চেষ্টার মাধ্যমে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার নামই হচ্ছে জিহাদ এবং কাফেরদের সাথে মোকাবেলা করার মাধ্যমে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নফসে যে খারাপ চিন্তা ভাবনা আছে এর বিরুদ্ধে জিহাদ করা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। তবে মনে রাখো জিহাদ মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে একটি আদেশ এবং আল্লাহ বলেন এটা হচ্ছে একটা ফরজ বিধান।
তাহলে নফস যখন আমাদেরকে বলেন জিনা করার জন্য, এই নফসের সাথে জিনা থেকে দূরে থাকার নামই হচ্ছে, এই যে বলেন নফস বলে জিনা করো আর আমি করি না জিনা করে যেত না, বুঝছেন না, এটার নামও জিহাদ। তবে আমি মনে করি এই নফসি জিহাদের থেকে সবচেয়ে বড় শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করার আহ্বান হচ্ছে, মানে আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা, এবং এই দ্বীনটাকে সবার কাছে সবচেয়ে বড় উচ্চ মাকামে তোলে নাম হচ্ছে ভাই জিহাদ। এই জিহাদে যারা শাহাদাত বরণ করবে আল্লাহ বলেন তাদের ঠিকানা আছে জান্নাত। সুবহানাল্লাহ। এবার জিহাদ শব্দটি হচ্ছে ভাবে মুফাআলাতুনের মাসদার। জিহাদ শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা করা, চেষ্টা করা, কঠোর সাধনা করা, এরপর হচ্ছে সংগ্রাম করা এবং পরিশ্রম করা এবং শক্তি সমর্থ ব্যয় করা এবং চূড়ান্ত প্রচেষ্টা করা এবং আল্লাহর রাস্তায় যুদ্ধ করা এবং লড়াই করা ইত্যাদি ক্ষেত্রে জিহাদের পারিভাষিক অর্থ খুঁজে পাওয়া যায়। এবার আসুন জিহাদ কাকে বলে। এতক্ষণ তো আমরা জানলাম জিহাদের মোটামুটি আমরা একটা ভূমিকা স্বরূপ, এবার জিহাদ কাকে বলে এটা জানার প্রয়োজন আছে না, কারণ আমরা জিহাদ কাকে বলে এটা যদি কেউ প্রশ্ন করে আমরা বুঝতাম না, ঠিক না। এর জন্য আমি জিহাদ কাকে বলে আল্লামা আবুল বারাকাত আন-নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শরহে বেকায়ে একটা কিতাব আছে যেটা আমরা আলিমে পড়েছিলাম। এই শরহে বেকায়ে কিতাবের মধ্যে আল্লামা আবুল বারাকাত আন-নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি বাবুল জিহাদ অধ্যায়ের ভিতরে তিনি বলেন, আল জিহাদু হুয়া দাওয়াতু ইলা দ্বীনিল হক ওয়া কিতালু মান লাম ইয়াকবালা। আল্লামা আবুল বারাকাত আন-নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জিহাদ হচ্ছে সত্য ধর্মের প্রতি আহ্বান করা এবং এই আহ্বানে যারা সাড়া দিবে না তাদের সাথে মোকাবেলা করার নামই হচ্ছে জিহাদ। তাহলে বোঝা গেল আরেকটা সংজ্ঞা। আমাদের দেশের মধ্যে যাকে আমরা সবচেয়ে বেশি চিনি উপমহাদেশের একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা তকির উসমানী দামাত বারাকাতুহু আলিয়া। তো উনি কি বলেন, হাতিয়ার এবং এবং সম্পদ, ধন সম্পদ দুইটা আমল এবং লেখার মাধ্যমে এবং বক্তব্যের মাধ্যমে ইলমের মাধ্যমে কালিমার দ্বীনটাকে সর্বোচ্চ মাকামের ভিতরে নেওয়ার জন্য কাফের মুশরিকের সাথে এবং যারা কুফরি করে তাদের সাথে মোকাবেলা করার নামই হচ্ছে জিহাদ। তাহলে বোঝা গেল না জিহাদ কাকে বলে। কারণ আমাদের দেশের মধ্যে আছে কিছু মানুষগুলো আছে জিহাদের নামটা হলে আলে সুলতান উঠে মলম লাগাই দিবেন, এটা কথা আছে না, এমন একটা ভাব মনে রাখতে হবে। জিহাদ কোনো মানুষদের উপরে ঝাঁপিয়ে পড়ে আগে এমনটা নয়। কারণ আমরা একটা আগে হাদিস শুনি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনার মধ্যে গমন করেন 622 খ্রিস্টাব্দে এবং 624 খ্রিস্টাব্দে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি এবার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেন। আল্লাহ বলেন যুদ্ধ করেন। তাহলে যুদ্ধ করার আগে একটু আমরা জানি, কারণ আমরা তো মুসলমানরা আগে করেন না, এমনটা নয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কার কুরাইশ মানুষগুলো আবু জাহেল, উতবা, শাইবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনার মধ্যে গিয়ে তারা আক্রমণ করার জন্য চেষ্টা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে অতিক্রম করতেন ওই পথের মধ্যে তারা বাধা দেওয়ার জন্য চেষ্টা করতেন। শুধু তাই নয়, নবীজি বললেন ওই কাফের মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যত সাহাবায়ে কেরামগণ আছে তারা যখন মদিনার মধ্যে যখন ফসল ফলাতেন ওই ফসলগুলো তারা রাতের বেলা ধ্বংস করে দিতেন এবং চুরি করে করে তারা ফসলগুলো নিয়ে যেতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েন ওই কাফের মুশরিকদের সাথে হকের ভান্ডার নিয়ে হকের অবলম্বন করার জন্য তাদের সাথে জিহাদ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 624 খ্রিস্টাব্দে বদরের প্রান্তরে আল্লাহর হাবিব 313 জন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে যান। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি
এই জিহাদের ময়দানে যে যাবেন 27টা যুদ্ধের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপতিত্ব দিলেন। আজ আমার দেশের মধ্যে এমন শ্রেণীর মানুষগুলো আছে যারা মানুষদেরকে অনুকরণ করে ওই মানুষগুলো এসি রুমের মধ্যে থেকে বলেন আগামীকাল এমন এমন আন্দোলন, আর আমার দেশের মধ্যে মানুষগুলো ঝাঁপিয়ে যায় আর তারা ওইখানে বসে বসে আনন্দ ফুর্তি করে। না না, বিশ্বনবীর আদর্শ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, তারপরে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, তোমাদের কার কি আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়ো। রসুল আগে নিজে গেলেন, 27টা যুদ্ধে সেনাপতি করলেন। এটা নিয়ে একটু মতামত আছে, 27টা আছে, 25টা আছে, 21টা আছে, এটা বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুফাসসির কামগণ বলেন এবং উম্মাহ একমত হচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধে নিজেই সেনাপতিত্ব দিয়েছেন। বদরের যুদ্ধ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 624 করলেন, 625 উহুদের যুদ্ধ করলেন এবং 627 খ্রিস্টাব্দে আল্লাহর নবী আহজাব তথা খন্দকের যুদ্ধ করলেন। 628 গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া প্রান্তরের মধ্যে গিয়ে তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধ করলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয় দান করলেন। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আরো অনেক যুদ্ধ করেছেন যার তুলনায় নাই। এবার যুদ্ধের জন্য, জিহাদের জন্য সাহাবায়ে কিরামগণ কেন এত নিজের জীবনটাকে ঝাঁপিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন? একদা একদিন রাসূলুল্লাহর সাহাবী বাসুর করবেন, সকল কিছু রাখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলান হয়ে গেলেন, সাহাবায়ে কিরামগণ এলান হয়ে গেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিলা মুহাম্মদ নাই। তার স্ত্রীকে বাসর করে যাপন করবেন। ওই মুহূর্তে অবস্থায় বললেন, প্রাণের স্ত্রী আমার শুনে নাও, আজ তোমার সাথে বাসর ঘর করা যাবে না। রাসূলুল্লাহ নাই, রাসূলুল্লাহর যা যদি তাকে আমি কেন বাসর ঘর করব? ও প্রাণের স্ত্রী বিদায় দাও। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে শাহাদাত বরণ করলেন, আমি ওই পথে গিয়ে শাহাদাত বরণ করব। এই শাহাদাত বরণ করার জন্য সাহাবায়ে কেরাম কেন পেরেশান হয়েছিলেন? নিজের জীবনটাকে ঝাঁপিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন কেন? আসুন আমরা একটু জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার বলছেন, শোনো বান্দা শোনো, জান্নাত যাওয়ার জন্য উপায় হচ্ছে একমাত্র জিহাদ। জান্নাতে যাওয়ার উপায় হচ্ছে কি ভাই? জিহাদ। আল্লাহ বলেন, ও বান্দা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে একমাত্র জিহাদের মাধ্যমে। আসুন আমরা একটু কোরআন থেকে দলিল নিই। আল্লাহ বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বলেন, হে নবী আপনি জানিয়ে দেন তোমাদেরকে পাপ সমূহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, দেওয়া হবে। আল্লাহ বলেন, আমি বলি ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও মানুষ শুনো, শুধু আমি আল্লাহ ক্ষমা করে দিই এমন জান্নাত তোমাদেরকে দেব যে জান্নাতের তলে দেশ দিয়ে নহর প্রবাহিত। সুবহান, জান্নাতে যাবেন এমন জান্নাত নহর প্রবাহিত থাকবে। আল্লাহ বলেন, শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যাইবা, জান্নাতে যেটা চাইবা এটা তো পাইবে, এটা তো বোনাস, বুঝেন না? এক নম্বর তুলে আনেন জান্নাত যাওয়ার একটা উপায় হচ্ছে, আল্লাহ বলেন তোমরা যদি কি করো, জিহাদ গিয়ে শাহাদাত বরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাওয়ার উপায় দিয়ে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবীজি আপনি জানিয়ে দিন। দুই নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি জিহাদ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আল্লাহর হুকুম হচ্ছে একমাত্র জিহাদ।
আল্লাহর হুকুম মানে কি? আল্লাহ বলেন, ও মানুষ শোনো, যারা কাফের মুশরিক আছে, আমি আল্লাহর নীতিমালা যারা বাস্তবায়ন করতে চান না, আমি আল্লাহর যে বিধিবিধান আছে এই বিধিবিধান যারা বাস্তবায়ন করতে চায় না, তাদের সাথে মোকাবেলা যে করবেন, এই মোকাবেলা আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহ আদেশ করেছি। এইভাবে আল্লাহ কোরআনের ভিতরে বলে, সূরাতুল বাকারার 190 নম্বর আয়াতে বলেন, وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তাদের সাথে জিহাদ করো। তাদের সাথে জিহাদ করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে যুদ্ধ করে। যারা আমাদের সাথে যুদ্ধ করবে মানে ওই যে সত্যদিনের প্রতি আহ্বান করলে সাড়া দিবে না এবং মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত, ঝাঁপিয়ে পড়বে। আল্লাহ বলেন, যারা চাইবে তাদের সাথে তোমরা ঝাঁপিয়ে পড়ো। এটা আমি আল্লাহর 2 নম্বরে গেল। আল্লাহ বলেন 3 নম্বরে করেন, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা জিহাদ। জিহাদের মাধ্যমে পৃথিবী হতে সকল বাতিল ফিকরা যে ধর্মকর্ম আছে সবগুলো একবারে শেষ হয়ে ইসলাম বাস্তবায়ন করার একমাত্র প্রতিষ্ঠা করা হবে একমাত্র জিহাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। জিহাদ ছাড়া আর দিন বাস্তবায়ন করা এটার বিকল্প আর কোনো পথ কিভাবে? আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুন। আল্লাহ বলেন, তোমরা তাদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো। মানে জিহাদের তো আমরা আগে জানলাম, যুদ্ধের আরেকটা জিনিস জানলাম, তোমরা তোমাদের জিহাদ যে করবা, যে আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করবা চূড়ান্ত পর্যায়ে যাওয়ার জন্য, তোমরা একদিন 2 দিনে তোমরা চূড়ান্ত পর্যায়ে যেতে পারবা না। যতক্ষণ পর্যন্ত তোমরা জিহাদ করো, বাবা যুদ্ধ করো, যতক্ষণ না এই ফিতনা ফাসাদ দূর হয়ে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে, অতক্ষণ পর্যন্ত তোমরা কি করো? তাদের সাথে জিহাদ করো। তাহলে আমরা বুঝলাম জিহাদের কোনো সময় নাই, এই একদিন করলাম চলে আসলাম, আধা ঘন্টা করে চলে আসলাম, এমনটা নয়। আল্লাহ বলেন, ফিতনা ফাসাদ দূর করে, ফিতনা দূর করতেই হবে আমাদের। এরপর দ্বীনটাকে অবলম্বন করতে হবে, দ্বীনের লাঠিটা আমাদের শেষ পর্যন্ত অটল রাখতে হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলেন জিহাদ। 4 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর বাণী সমুন্নত করা রাখার জন্য তোমরা জিহাদ করো। আল্লাহর বাণীটাকে সমুন্নত করার জন্য তোমরা জিহাদ করো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم كلمة الله هي العليا فهو في سبيل الله। যে আল্লাহর বাণীকে সমুন্নত করার জন্য আল্লাহ বলেন, তোমরা আমার বাণীকে সমুন্নত করার জন্য জিহাদ করো এবং সে আল্লাহর পথে থাকবে। মানে জিহাদের পথে তোমরাই আল্লাহর প্রতি জিহাদ করবা, সমুন্নত বা আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, এবং জিহাদের পথে তাইক্কা এমনটা না গৌরব হিসেবে বকবকাবে, এমনটা না। জিহাদের পথে নাইমা মূলত তোমরা জিহাদ করবা আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। আমরা মোটামুটি 4টা জানলাম। 5 নাম্বার হচ্ছে মজলুম মানবতা রক্ষা করার জন্য, কারণ আমাদের দেশের মতো মজলুম ব্যক্তিগুলো আছে। আজ আমরা দেখতে পারি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহি আলাইহি জেলখানার মধ্যে রাখছেন, এরপরে আছে আমাদের জসিমউদ্দিন রহমানীকে জেলখানা রাখা হয়েছে, আমির হামজাকে জেলখানা রাখা হয়েছে, মামুনুল হককে জেলখানা রাখা হয়েছে, এরপর আমাদের বিভিন্ন ধরনের উলামায়ে ইকরাম, এরপর আছে আপনার মাহমুদুল হাসান গনবী সাহেব, রফিকুল ইসলাম মাদানী সাহেব, তাদেরকে মূলত জেলখানায় বন্দী রাখা হয়েছে। এই মজলুম ব্যক্তির পক্ষে আমরা ঝাঁপিয়ে পড়ার নামই হচ্ছে জিহাদ। আল্লাহ বলছেন, আমার মত না, আল্লাহ সূরাতুন নিসার 75 নম্বর আয়াতে বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ
এখানে প্রশ্ন করছেন তোমার কি হলো? আল্লাহ বলেন তোমাদের কি হলো? তোমরা আল্লাহর প্রতি অসহায় নারী পুরুষ এবং শিশুদের জন্য লড়াই করছো না। আল্লাহ বলেন তোমাদের কি হলো? মনে হচ্ছে ফিলিস্তিনের মানুষদের সাথে তোমরা কেন একত্রতা পোষণ না করে কেন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ছো না? আল্লাহ মনে হচ্ছে এমন বললেন যে তোমাদের কি হলো? তোমরা তোমাদের শাইখ মুর্শিদ আল্লামা হযরত মাওলানা মামুনুল হককে জেলখানা থেকে কেন তোমরা বের করছো না? আল্লাহ মনে করছেন এভাবে ডাক দিয়েছেন তোমাদের যে হকপন্থী উলামায়ে কিরামগণ আছে, যারা মাজলুম ব্যক্তিগুলো আছে, তাদেরকে কেন জেলখানা থেকে বের করছো না? আল্লাহ আমাদেরকে ডাক দিচ্ছে। যারা বলে হে আল্লাহ আমাদেরকে এই জনপদ থেকে বের করে নিয়ে যাও, তারা বলে, তারা ওই যে মাজলুম ব্যক্তিরা বলছে আল্লাহ তোমরা আমাদেরকে এই যে পথ আছে, জেলখানার যে পথটা আছে, এই পথ থেকে তোমরা আমাদের জনপদ থেকে আমাদেরকে বের করে নিয়ে যাও। এরপর আল্লাহ বলেন যার অধিবাসীগুলো হচ্ছে শুধু জালেম। এই জন্য আমরা জানি আল্লামা রফিকুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহু আলিয়াকে জেলখানার মধ্যে যখন রাখা হয়, উলঙ্গ অবস্থায় রাখা হয়েছে, বিবি হারুনের মতো একজন মানুষ একজন আলেমকে উলঙ্গ করে তার মুখের মধ্যে বিড়ি ধরে প্যান্ট শার্ট ধরে একটা উলঙ্গ একজন নারীকে তাকে সামনে এনে তার সামনে ছবি তোলার জন্য পেরেশান হয়ে আছে। ওই যেন আমাদের রফিকুল ইসলাম মাদানী, ওই যেন আমাদের হাসান, ওই যেন আমাদের মামুনুল হক ডাক দিয়ে বলছেন ও আল্লাহ এই জালেমের অধিবাসী আমাকে যেখানে জেলখানা আছে সব যে অধিবাসী গুলো আছে সবাই হচ্ছে জালেম, এই জালেম থেকে তুমি আমাদেরকে বাঁচাও। শুধু তাই নেই, আল্লাহ আরো বলছেন তোমার পক্ষ থেকে আমাদের জন্য রয়েছে অভিভাবক নিয়োগ করো। আল্লাহ তারা এইভাবে ডাকছে আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক তুমি নিয়োগ করে দাও। সুবহানাল্লাহ। মনে হচ্ছেন যে আমাদের অভিভাবক হিসাবে আমাদের দেশের আলেম ওলামাদের গরিব এমন ভূমিকা রেখেছে আমাদের প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমার মনে হয় অভিভাবক হিসাবে আমাদেরকে নিয়োজিত করেছিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমাদের জন্য কোন সাহায্যকারী পাঠাও। ওই মানুষগুলো বলবেন আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই সাহায্যকারীকে পাঠাও। আজ আমরা আমাদের মাজলুম ব্যক্তির পক্ষে নয়, এই মাজলুমের সাথে আমরা কথাই বলতে চাই না, বরং এক শ্রেণীর পীর সাহেবরা বলে যে মানুষগুলো আছে যারা অন্যায় অপরাধ করছে তাদেরকে জেলখানায় রাখেন, আর যারা অন্যায় অপরাধ করে না তাদেরকে মুখে, মানে তার মানে হচ্ছে মামুনুল হকের নামটা বলা যায় না, আল্লামা জসিমউদ্দিন রহমানের নামটা বলা যায় না, মানে এমন ভাবে বলে যে তারাই মনে পাপিষ্ট। আল্লাহ বলেন ওই মানুষগুলো জেলখানার মধ্যে থাকার পরে মাজলুম ব্যক্তিরা বলেন আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। আল্লাহ বলেন হার সাহায্যকারী আমি আল্লাহ চতুর্দিক দিয়ে তোদেরকে পাঠাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আমরা জিহাদ করতে পারবো আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। আজ আমরা আমাদের দেশের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারছি না। এই ন্যায় বিচার যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, আমরা প্রতিষ্ঠা করতে চাইলে অবশ্যই আমরা জিহাদ করতে হবে। এরপর হচ্ছে আমাদের মাতৃভূমি রক্ষা করার জন্য জিহাদ করতে হবে। আমাদের মাতৃভূমির উপরে জুলুম অত্যাচার আছে, আমাদের মাতৃভূমিকে নিয়ে ভারতে আমাদেরকে ষড়যন্ত্র করছে। এই মাতৃভূমিকে আমরা টিকে রাখার জন্য আমরা যেভাবে 1971 সালে এবং ভাষা আন্দোলনের জন্য আমাদের মাতৃভূমির জন্য যেভাবে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, আল্লাহ বলেন নিজের মাতৃভূমি টিকে রাখার জন্য তোমরা ঝাঁপিয়ে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শান্তি প্রতিষ্ঠার জন্য জিহাদ করো। সমাজের মধ্যে অশ্লীলতা, সমাজের মধ্যে খারাপ কাজগুলো, জিনা ব্যভিচার এবং সমাজের মধ্যে জুলুম অত্যাচার যখন বেড়ে যায়, আল্লাহ বলেন তোমরা জিহাদের ডাক দাও। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহর রাস্তায় তথা আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ করো। এবার আমরা জিহাদ যে করব কার সন্তুষ্টির জন্য ভাই? আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আমাদের সন্তুষ্ট হয় আল্লাহ, আল্লাহ বলেন সীসা ডালার প্রাচীরের মতন তোমরা ঝাঁপিয়ে পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আয়াত ধরে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি في سبيله صفا كأنهم بنيان مرصوص
আল্লাহ বলেন, ও মানুষ শুনো, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় সীসা ডালার প্রাচীরে নিয়ে যুদ্ধ করে। যুদ্ধের ময়দান দিয়ে ফালাইবেন, এটার আল্লাহ ভালোবাসেন না। জিহাদের করবা, সীসা ডালার প্রাচীরের মতন তোমরা জিহাদ করবা। দেখেন না আমাদের আবু সাঈদ, যার পুলিশের সামনে বুকটা একবার পাইতে দিছে, দে কতলাগুলি দিবে, দিতে দা। আল্লাহ বলেন তাদেরকে তো আমি আল্লাহ ভালোবাসি, যারা আল্লাহর রাস্তায় বাস্তবায়নের জন্য, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সীসা ডালার প্রাচীরের মতন নিজের জানটাকে ঝাঁপিয়ে পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ বলেন, ও বান্দা শুনো, যে শহীদ হবা, শহীদের মর্যাদা লাভের জন্য তোমরা জিহাদ করো। শহীদি মর্যাদা, শহীদি মর্যাদা মানে কি? যে আপনি মরবেন আর জান্নাত চলে যাবেন। এজন্য কবি বলেন, আমাকে শহীদ করে সেই মিছিলে দিও আমাকে। যে মিছিলে শহীদ ছিলেন আমির হামজা। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন, মান কুতিলা ফি সাবিলি ফাহুয়া শাহীদ। নবীজি বললেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে নিহত হলো, তারা হচ্ছে শহীদ। শহীদ মানুষরা মরবে আর জান্নাতে যাবে। আল্লাহু আকবার। শহীদরা মরার সাথে সাথে আল্লাহ বলবেন তাদেরকে জান্নাত থেকে নিয়ামত দিতে থাকবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলেন, মা আন-নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ বলেন, ও মানুষ শোনো, কয়েক শ্রেণীর মানুষরা আল্লাহর রাস্তায়, আল্লাহ তাদেরকে অনুমতি দিবেন তারা যেন সুপারিশ করতে পারে, তার অন্যতম একটা হচ্ছে শহীদ। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কোন মানুষ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আল্লাহর রাস্তায় গিয়ে শাহাদাত বরণ করে, আল্লাহ বলবেন কিয়ামতের কঠিন ময়দানে, ও আমার শহীদ, কি আমল নিয়ে আসলা? শহীদ ডাক দিয়ে বলবেন, আল্লাহ তোমার দিন বাস্তবায়নের জন্য, তোমার দিন, তোমার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমি আমার নিজের তাজা রক্তটাকে তোমার রাস্তায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, যাও জান্নাতে যাও, বিনা হিসাবে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শহীদি মর্যাদা যেন দান করে, এমন যেন আমলগুলো আমরা করতে পারি। যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি, সকল বিষয়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।